লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে, হুগলিতে চাঞ্চল্য। হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দা সাহেবা খাতুনের দাবি, তার নামে অনুমোদিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দীর্ঘদিন ধরে অন্য এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। পরিবার সূত্রে জানা যায় 2025 সালে সাহেবা খাতুন রাজ্য সরকারের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন। আবেদন করার পর দীর্ঘ সময় কেটে গেলেও তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা পড়েনি। এলাকায় অন্যান্য মহিলারা যখন নিয়মিতভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তখন তার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সন্দেহের সৃষ্টি হয়। এরপর বিষয়টি তিনি তার দাদাকে জানান। পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সরকারি ওয়েবসাইটে আধার নাম্বার দিয়ে তথ্য যাচাই করা হয়। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। আধার নাম্বার ও নাম সাহেবা খাতুনের হলেও সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি সম্পূর্ণ ভিন্ন এবং সেই অ্যাকাউন্টেই দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা জমা পড়ছে। ঘটনার পর সাহেবা খাতুন তার স্বামী শেখ হায়দার আলীকে নিয়ে চুঁচুড়ার এইচডিও অফিসে অভিযোগ জানান। তাদের বক্তব্য, ভুল তো আমাদের নয়, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা অথচ অন্যর অ্যাকাউন্টে ঢুকছে। সেই ব্যক্তিকে আমরা কোথা থেকে খুঁজে বের করব? স্বামী শেখ হায়দার আলীর অভিযোগ, এটি সুপরিকল্পিত জালিয়াতির ঘটনা। তার দাবি, কেউ বা কারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে অন্য অ্যাকাউন্ট নম্বর বসিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে আধার নম্বর ও নাম সঠিক থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে গেল, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন পরিবার। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয় এবং সাহেবা খাতুন তার প্রাপ্য অর্থ ফেরত পান কিনা। ঘটনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমি 2025 সালে লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম জমা দিই। হ্যাঁ, তো আমার অ্যাকাউন্টে টাকা আসছিল না। তো আমি সেটাতে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করাতে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকে আমার অ্যাপ্লিকেশন যেটা করেছিলাম সেটাতে টাকা আসছে, কিন্তু সেটা আমার অ্যাকাউন্টে আসছে না, অন্য কোনো অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। কিভাবে বুঝলেন যে অন্য অ্যাকাউন্টে ঢুকছে, কিভাবে দেখলেন? ওই লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসটা চেক করা হয়েছিল, ফোনেতে চেক করেছিল আমার দাদা। তো সে বলে যে ফেব্রুয়ারি মাস থেকে টাকাটা ঢুকছে। তো যখন আমরা দেখি তো টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে না, টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকছে। কিভাবে বুঝলেন যে অন্য অ্যাকাউন্টে ঢুকছে? অ্যাকাউন্টটা আমারই নয় তো। ওখানে অ্যাকাউন্ট, লেখা আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা সম্পূর্ণ অন্য, আমার অ্যাকাউন্ট নয় এটা। যে ডিটেলসে কি আপনার আধার কার্ড শো করছে? হ্যাঁ, আমি যখন সার্চ করার জন্য আমার আধার কার্ডটা দেখাই, ওর মধ্যে সার্চ করি আধার কার্ড দিয়ে। তো সব কিছু নাম, আধার কার্ড, সব আইডি প্রুফ আমার, কিন্তু যে ব্যাংকে যে ডিটেলসটা সেটা সব কিছু অন্য কারোর, আমার নয়। কিন্তু এতদিন ধরে যে আপনার অ্যাপ্লাই হয়েছে, আপনি তাহলে আবার নতুন করে অ্যাপ্লাই করেছেন? না, নতুন করে আমার অ্যাপ্লাই হবে না। আমি সেটা নিয়ে আজকে এসডিওতে যাই, গিয়ে তাদেরকে জানাই। তো তারা বলেন যে, এর আগেও আমি ঘুরে গেছি, তো তারা বললেন যে ঠিক আছে, যেই অ্যাকাউন্টটা যার ছিল, যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তার অ্যাকাউন্টটা তারা ব্লক করে দেবেন। কিন্তু তার অ্যাকাউন্টটা সে ব্লক করে না। তাও আমি যখন আবার আপডেট চেক করি স্ট্যাটাসটা, তখন দেখা যায় তো এখনও তার পেমেন্ট সাকসেসফুল, ওই অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আজকে যখন আবার এসে আমি এসডিওতে জানাই, তো তারা আমাকে বলেছেন যে যার অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকে যে ডিটেলসটা যার দেওয়া রয়েছে, তাকে গিয়ে প্রথমে খুঁজে আনতে হবে তার অ্যাকাউন্টটা। খুঁজে আনতে বলছে? যার যে ব্যাংকের ডিটেলসটা যার দেওয়া রয়েছে ওখানে, তাকে খুঁজে আনতে। তো আমি তাকে কোথা দিয়ে পাবো? না, আপনাকে খুঁজে নিয়ে আসতে বলছে? হ্যাঁ, আর তারা বলছেন যদি আপনি না পান তাহলে আমার লক্ষ্মী ভাণ্ডারটা আর হবে না। তো এখানে তো সম্পূর্ণ ভুলটা তাদের। আমি তো লক্ষ্মী ভাণ্ডারের ফর্মের সাথে সমস্ত নিজের অ্যাকাউন্ট ডিটেলসগুলো, আমার আইডি প্রুফ সব অ্যাটাচ করে দিয়েছিলাম, জেরক্স সমেত। তো ভুলটা তো আমার নয়, ভুলটা তো যারা কাজ করছেন তাদের তো দেখে শুনে সব কিছু জমা দেওয়া উচিত না? এতদিন ধরে পাচ্ছিলেন না? আগে যোগাযোগ করেননি? না, আগে যোগাযোগ করিনি, কারণ আমার ব্যাংকে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। তো মোবাইল নাম্বারে আমার তো কোনো যে পেমেন্ট হয়েছে সেটা আসছিল না, তাই আমি দেখিনি। তো এখন যখন আবার আমার দাদা চেক করে, তো সে আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে সে চেকটা করে, তো দেখে যে আমার পেমেন্ট সাকসেসফুল, কিন্তু অ্যাকাউন্ট আমার নয়, অ্যাকাউন্টটা অন্য কারো। কবে অ্যাপ্লাই করেছিলেন? আমি অ্যাপ্লাই করেছি 2025 জানুয়ারি মাসে। কোথায় কোথায় অ্যাপ্লাই করেছিলেন এটা? আমি আমাদের রাজহাটে দুয়ারে সরকার বসেছিল ওখানে। ওখানে করেছিলেন। কি চাইছেন এখন?
এটাই চাইছি যে আমার এই যে সমস্যাটা হচ্ছে সেটা যারা তারা সমাধান করে দেয়, কারণ এটাতে মানে সাধারণ মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে, আর কিছু না। আমি অনেক দিন ধরে এভাবে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, তো প্রবলেমটা তো মানে আমাকে ফেস করতে হচ্ছে না, আর মানে যেটা প্রবলেমটা হচ্ছে সেটা তো আমি করিনি, তারা করেছে, ভুলটা তারা করেছে, তো প্রবলেমটা আমি কেন ফেস করব? আর এটা নিয়ে মানে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সাহেবা খাতুন। দেখানো আপনি ধরে আপনি আমার ইয়ে হোয়াইট ফ্যান করা আছে। ও